সৃজনে কাঁচা সিমের বিচি সংরক্ষণ করে কিভাবে আনসৃজনেও রান্না করে খাবেন সেই পদ্ধতিটি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কুকিং অ্যান্ড হবিস চ্যানেলে স্বাগতম। তো এগুলো সৃজনে আমি কাঁচা সিমের বিচিগুলো সংরক্ষণ করে রেখেছি। তো এগুলো আমি রোদে শুকিয়ে রেখেছি। তো এভাবে রোদে শুকিয়ে রাখলে 1 বছর পর্যন্ত খাওয়া যায়। তো আমি এখানে প্রথমে এগুলো 1 ঘন্টা যাবৎ পানিতে ভিজিয়ে রাখবো। ভেজানোর পর দেখলে বোঝাই যাবে না যে এগুলো আগে রোদে শুকানো বা সংরক্ষণ করা। তো এগুলোতে আমি 1-2টো মাঝারি সাইজের আলু দেবো। তো এই জন্য আমি আলুগুলো কিউব করে কেটে রেখেছি এবং মাছ দিয়ে রান্না করব, তাই আগে থেকে মাছ হলুদ মরিচ লবণ দিয়ে মেখে রেখে দিয়েছি, কারণ এতে লবণ মরিচ হলুদ মাছের ভিতরে ঢুকে যাবে। তো এখন আমি পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এবং 2 টুকরো তেজপাতা দিয়েছি, 2টো এলাচ দিয়ে দিয়েছি। তো সামান্য পরিমাণ নেড়ে এখন এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে রাখতে পারেন এবং রেসিপিটি কেমন হয়েছে এর মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এবং শেয়ারের মাধ্যমে অন্যকেও দেখার সুযোগ করে দেবেন। তো এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা বাদামি কালার হয়ে এসেছে। আমি এখানে 1.5 চা চামচ লবণ দিয়ে দিছি, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া এবং 1 চা চামচ ধনিয়া গুঁড়া। তো এখন সামান্য পরিমাণ পানি অ্যাড করে দেবো যাতে মশলাগুলো পুড়ে না যায়। তো এখন দিয়ে দেবো 1/2 চা চামচ আদা বাটা এবং 1/2 চা চামচ রসুন বাটা। তো সব কিছু দিয়ে হলে ভালো করে মিক্স করে নেব এবং সর্বশেষ দিয়ে দেবো কাঁচামরিচ 3 থেকে 4টা মাঝখান থেকে ফালি করে দিয়েছি যাতে জালটা বের হয়ে যায়। তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে তেলটা যখন উঠে আসবে এর মধ্যে প্রথমে আমি কিউব করে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে 2 মিনিটের মতো আমি কষিয়ে নেব। তো ঢাকনা দিয়ে 2 মিনিট কষানো হয়ে গেলে এরপরে আমি যে ধুয়ে রাখা খেসারি বা শিমের বিচিগুলো রেখেছি সেগুলো দিয়ে দেব। তো এগুলো দেওয়ার পর 2 থেকে 3 মিনিট আমি ভালো করে কষিয়ে নেব। তো এখানে পানি নেই, এখন ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব যাতে নিচের থেকে না লেগে যায় এবং 2টা ছোট সাইজের টমেটো কিউব করে কেটে দিয়েছি। তো এখন ঢাকনা দিয়ে দেব। এই অবস্থায় চুলার আগুন লো রেখেছি। তো এই তো ঝোল একবারে শুকিয়ে গেছে। তো এখন ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেওয়ার পর আমি এর মধ্যে পরিমাণ মতো পানি অ্যাড করে দেব। তো আমি যে পরিমাণ ঝোল রাখবো ওই পরিমাণ পানি দিয়েছি, আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন ঢাকনা দিয়ে দেবো ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। তুমি আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, শিমের বিচিটা কতটুকু সিদ্ধ হয়েছে আমি একটু দেখে নিয়েছি, দেখুন যে আর একটু সিদ্ধ হবে। এখন চুলার আগুনটা লো করে রেখে আমি ঢাকনা দিয়ে দেবো যাতে শিমের বিচিগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায় এবং অন্য চুলায় আমি যে মাছ লবণ মরিচ হলুদ মেখে রেখেছি সেগুলো ভেজে নেব। তো কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি তো মাছগুলো নিচে থেকে না লেগে যায়। তো এখানে একটা টিপস হচ্ছে, কড়াইয়ের মধ্যে অনেক সময় মাছ দিলে মাছ লেগে যায়, তো লবণ দিয়ে দিলে তো এভাবে মাছগুলো আর নিচ থেকে লাগে না। তো মাছটা লালচে কালার করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি তরকারির উপর দিয়ে দেব। তো উপর থেকে এভাবে সুন্দর করে সবগুলো বিছিয়ে দেবো। মাছগুলো যে তেলে ভেজেছি, তো মাছগুলো উঠানোর পর সামান্য পরিমাণ তেল রয়ে গেছে, ওই তেলের মধ্যে আমি সামান্য পরিমাণ পেঁয়াজ এবং সামান্য পরিমাণ রসুন কুচি করে কেটে দিয়ে দিছি। তো এভাবে এই তরকারিটার মধ্যে যে কোনো তরকারির মধ্যে এভাবে একটু তেলের ভাগার দিলে বা রসুন বা পেঁয়াজ যেটা দিয়ে একটু ভাগার দিলে তরকারিটা স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। তো ডাল তরকারি যে কোনো ডাল সবজি বা খেসারি এসব জাতীয় তরকারির মধ্যে একটু ভাগার দিলে খেতে ভালোই লাগে। এবং সর্বশেষ আমি ধনিয়া পাতা দিয়ে তরকারিটা নামিয়ে নেব। তো ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমার তরকারিটা রান্না হয়ে গেছে। এখন এটা রেসিপিটি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানাবেন এবং লাইক ও শেয়ারের মাধ্যমে অন্যকেও দেখার সুযোগ করে দেবেন। তো নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।